মাগো মাছটা খুব মিষ্টি বলো। এই মাছটা তো হ্যাঁ বউ, মাছটা যত চুচি চুচি খেয়েছি ততই ঝোল বেরিয়েছে ভিতর থেকে। এটা সেই তেলেগুলা মাছ, গঙ্গার মাছ। এই তো গো বউ, কি কাজ করলা তুমি? কেন গঙ্গার মাছ? এটা তো আগে বলো তো তুমি। এই মা, গঙ্গার মাছ তুমি খাও না? গঙ্গার মাছ আমি খাই না গো বউ। কেন গো? মানুষ তো গঙ্গা নদী গঙ্গার মাছই তো বেশি পছন্দ করে। খাওয়াটাই মাটি করে দিলা তুমি আমার। সবারই সাথে আমার তুলনা করলে হবে বলো? এরকম ভুল কাজ আর কোনোদিনও করো না। হ্যাঁ শোনা বউ। কেন, কি হয়েছে? আমি ছোটবেলায় গঙ্গার ধার দিয়ে আগে ঘুরতে গিয়ে অনেক কিছু দেখতে পেয়েছি ভেসে আসতো। যেমন আসতো ভেসে গরু মরা, যেমন আসতো ভেসে কখনো মানুষ মরা, কখনো কুকুর মরাও ভেসে আসতো। এইসব জিনিসগুলাই তো মাছের ঠুকরি ঠাকরি খায় বলো। আর সেই মাছ আমি কি করে খাবো তাহলে বলো? তা তুমি যে মাছটা খেয়েছো, ওই মাছটা থেকে গরু মরা ছাগল মরা খেয়েছো বলো? তুমি কি করে জানলা খেয়েছে কি খাইনি? এর তেলে ভোলা মাছ, এছাড়া যা পাই তাই খাই। কোনো মানুষ যদি চিকে করে যাচ্ছে গুলি গিয়ে যদি এদিকে দিবে না, এই মাছে খেয়ে নেবে। বেশ, আর কখনো কোনোদিন নদী গঙ্গার মাছ নেবো না। সেটা তো ঠিক আছে, তুমি আর নেবে না, কিন্তু এই যে আমি খেয়ে নিলাম, এটা কি হবে বলো? কি হবে? তাহলে বমি করে ফেলে দাও। বা কথা মুখে আছে বলে দিচ্ছি, বমি করে ফেলে দাও। এবার বমি কি করে হবে? মুখে আঙুল করে দিয়ে অক অক করো। তাহলে যে মাছটা খেলাম, এটা বেরিয়ে চলে আসবে নাকি? তাই তো হবে। বুদ্ধি বাড়া কবে হবে তোমার? তোমার খুব বুদ্ধি বেশি নাকি? নিজের বুদ্ধি নাই সেটা বলছি, আবার আমাকে বলছি বুদ্ধি কম। এই যে আমার স্বামীর কথার উপরে কথা দিচ্ছিস না? আমি যা বলবো তাতেই তো হ্যাঁ দেবে নাকি? না তুই বলবি আগে করি নাকি? নিজের দোষ করে আবার আমার দোষ দিচ্ছি কেন? গঙ্গার মাছ খাই না নাকি? আমিও তো খেলাম, তুমি খেয়েছো। পেটে গু হয়ে নদী বেরিয়ে চলে যাবে, তা খাওয়ার সাথে আবার কি সাথ আছে? নদী গু হয়ে বেরিয়ে যাবে? তাই তো হবে। যাও বাথরুমে হেগে দাও, তো কুকা বেরিয়ে পালাবে। এ বা যা জানি না, তাহলে কথা বলি না, বুঝলি তো? এইসব মাছ খেয়ে বড় ইনফেকশন হয়ে যাবে, কিছু জানিস তো? কি আবার কাঁদছিস কেন? তুমি আমাকে বকা দিচ্ছি কেন? তোকে আমি বকা দিলাম? তোকে তো ভালো কথাই বলছি যে নদী গঙ্গার মাছ কিনবি না, আমি খাই না এসব। তুই খাও না তো, সেটা তুই আগে আমাকে বললি না। নিজে আবার ই করে আবার দিয়ে দিচ্ছি। কি হইলো? কি তখন থেকে চুঁচুয়ানি পুঁপুয়ানি কে করছিল? কি হইলো? কিটি কাঁদছিস কেন? আনবো না তা কি করবো? চুপ, কাঁদিস না। কি হইলো বল? আবার হবে মাছ রান্না করেছি, গঙ্গার মাছ বলে, সেই জন্য তুই জামাই আমাকে বকা দিচ্ছে। কেন উঠে রাড়া চলে পেয়েছে নাকি? তাই তোকে বকা দিবে? না তুই কেউ নাই। আমি বলছি তাও আর কোনোদিনও মাছ এই মাছ নেবো না, তাও আমাকে বলছে। আলা ঘরের বাজা ছেলে নয় যে তুমি যেমন তাই বলবা জামাই। দোস্ত তো মা খালারা বাপ মারা সবাই বেঁচে আছে। ও খালা, আমি কি বললাম গো? তুমি এত বড় বড় কথা বলছো। কি বললাম মানে? আমি তো এসেই দেখতে পেয়েছি আমার বিটি কাঁদছি। ও শোনাবো, তোমার খালাকে বলো গো, তোমার খালা এরকম কথা বলছে। আবার খালাকে কি বলবে? খালা তো নিজেই সবকিছু শুনতে পেয়েছি তার কানে। আবার খালা শোন, একটা লোক মাছ বেচতে এলো, দিয়ে বললো তেলে বলা মাছ 350 টাকা কেজি, আর 250 জনের গোটা মাছ কিনলাম আমি। মাছটাকে আমি সরষের তেলে মচমচি করে ভাজলাম, ওকে আমি একটা বাসি ভাত দিয়ে দিয়েছি, ওটা দেখতে পেয়েছিল খালা। তাই তো দিদি বলছি কি, ও ভদ্র লোকের বেটা ওই মাছ খাবে না। মাছ খাবে না ভালো কথা, তুই রেখে দিবি না। ভালো মন্দ খাওয়া ওদের অভ্যাস আছে না? কোনোদিনও বাবার কালে ওরা খেয়েছে? পচা পুট্টি শুট্টি খেয়ে মানুষ ওরা। ও আগে আগে কথা বলো না। কারা পচা শুট্টি পুট্টি খেয়ে মানুষ? কারা? তোমরাই খেয়ে মানুষ। এই আমরা পচা শুট্টি পুট্টি খেয়ে মানুষ? তাহলে এটা কি? মানে ভালো জিনিস কেন চিনতে পারছো না? ও খালা শোনো, তোমার একটা কথা বলছি। আমরা দুই স্বামী স্ত্রীতে কি করবো, কি খাবো, কি পরবো, কোথায় যাবো না যাবো সেটা আমরা বুঝবো। তুমি বিয়ে দিয়ে দিয়েছো বলে, তুমি আর খালা হও বলে সবসময় তুমি বাড়ি এসে কিন্তু তুমি আমাকে কথা বলতে পারো না। বাবাল্লা বাবাল্লা বাবাল্লা, মুখে মনে হচ্ছে খই ফুটেছিল। আমার বোনের বিটি ওটা, মানে আমারও বিটি। আবার আমি নিজের হাতে করে তার বিয়ে দিয়ে দিয়েছি। তার চোখের পানি আমি কখনো দেখতে পারবো না। আর তুমি মনে ভেবো না আমি বাড়ির পাশে থাকি, তুমি তাকে নিয়ে যেমন তাই করবার আমি শুনে নেবার মেনে নেবো। এখন দস্তুর মতো আমি বেঁচে আছি। আর তেলেগুলা মাছ, গঙ্গার মাছ খাওয়া হবে না নাকি? তেলেগুলা মাছের মধ্যে কি আছে কি এমন? কত দামি দামি লোক, শিক্ষিত লোক দেখো বাজারে এই মাছ পেছি না। ইলি বাবালো, বাড়ির কাছে বিয়ে করে কি কাজ করলাম লো? ইতো বড় ঘায়ের উপরে বিষ ফুলা মনে হয়েছে। কি চিন্তা করছো? কি আর চিন্তা করবো খালা, সব কপালেরই দোষ বুঝাই গেছে। আমার বিটি যার আইনবি তাই আঙুল চুচি খাবা, কোনো সময় ঝগড়া অশান্তি করবা না। ঝগড়া অশান্তি যদি এরপর আমি শুনতে পাই, আমি কিন্তু ফয়সালা করবো। বাড়ায় তো কি যন্ত্রণায় বললাম রে বাড়ামি। হ্যাঁ তুই ভাত খেয়েছিস তো? মন খারাপ করে বসেছিস কেন? তুই ভাত খেয়ে যা। আমি খেয়েছি ভাত। বেশ ঠিক আছে, মন খারাপ করিস না, ও না খাই না খাবে, তুই খেলেই হবে। তুই বস, আমি বিকালে আবার আসবো। বেশ ঠিক আছে। আর খালু বাড়ি এসে খালা কাজে থেকে না, তো খালু এখনই চলে আসবি। ও বেশ ঠিক আছে, তাহলে যা। এই যে তোমাকে বলছি, খবরদার ঝগড়া অশান্তি করবে না, ঠিক আছে? যত সব মুক্তি পাকামো কথা, গঙ্গার মাছ খাওয়া যাবে না। গঙ্গার মাছ খেয়ে খেয়ে জিভে শীতলা পড়ে গেল।
কি যন্ত্রণায় ফেললি রে আমার সোনা বউ, এই যন্ত্রণা আমার আব্বাও সহ্য করতে পারবে না। দেখবি তোর খালা যা করছে আমার সাথে। তা করবে না, তুমি আমাকে বললেই আমার খালা আসবে। তুই কি বলছিস বল? এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে জামাইবাবু তো মজাই মারবে তার সাথে। ফয়সালা তো কিছু একটা করতে হবে, বল। পকাত কি বলিস রে? হ্যাঁ উস্তাদ, ফয়সালা তো করতেই হবে, নাইলে তোমার জাম্বু পেয়ে বসবে কি। আমি সেই কথাটাই তো বলছি দিদিকে। গুরু ঠিকই বলছে দিদি, এই ফয়সালা না করলে তোমারই কষ্ট দিনের দিন বাড়বে। কি ফয়সালা করবে বল এখন? সে যা বদ্ধ হারামি ছেলে, সে কারো কথা শুনে। দেখ আমি একটা কথা বলবো, বল। যদি তুই জামাইবাবুর নামে থানাতে একটা ডায়েরি করিস বা মামলা করিস, সেক্ষেত্রে ভরণ পোষণের দায়িত্ব হয়তো পুলিশ প্রশাসন থেকে তাকে দেয়া করাবে। তোর যে মাসে মাসে যে খাবার, যে শাড়ি চুড়ি যেটা লাগছে সেটা তো তাকে দিতে হবে। ঘরেও তো আর চাল ডাল কিছুই নাই। এই জন্যই তোকে বলছি, নতুন অফিসার এসে পুরো ঘটনাটা খুলে বলি গেছো। যেহেতু তারা আইনের লোক, কোনো না কোনো একটা তারা সমাধান করে দেবে। এইভাবে আর হাত পা গুটিয়ে বসে থাকিস না, তুই আমার সাথে চো। গুরু ঠিকই বলছে, চলো। দেখ পকাত, আমরা নিজে থেকে যখন জামাইবাবুর ফয়সালা করতে পারবো না, তখন আমাদেরকে আইনের আশ্রয় নিতে হবে। কি বলছিস তো? জরুর নিতে হবে। তাহলে কি বলছিস, থানাতে যাবি নাকি? জেলি তো তোর ভালো হয়, একবার ভেবে দেখ। তুই তার প্রথমকার স্ত্রী, আর ও যাকে বিয়ে করেছে সে তো দ্বিতীয় স্ত্রী, সে তো উড়ে এসে জুড়ি বুঝিস। পকাত কি বলিস? হ্যাঁ, ও তো বাসা ভাঙা পাখি, পুলিশ তোমার দিদিরই সাপোর্ট করবে। দেখেছিস, পকাতও বলছে। পকাতের বুদ্ধি হুঁশ কম হলে কি হবে, ও জানে আইন কানুনের ব্যাপার। শুধু তুই বুঝতে চাচ্ছিস না। তুই আমার সাথে চো, অফিসারকে পুরো ব্যাপারটা তুই গুছিয়ে বলবি। বলবি আমাকে বিয়ে করেছিল, আমার সাথে 1.5-2 বছর সংসার পাতি করার পরে আমাকে ছেড়ে দিল। আমার এখন খাওয়া পড়া ভরণ পোষণের দায়িত্ব কে নেবে স্যার? আপনিই বলুন, আপনারা একটা ফয়সালা করে দেন। ও ফাদা কুকুর বেটা, লড়ি চাপার বিরুদ্ধে আমার অ্যাকশন নিতে আমার ঘৃণা লাগছে। ঘৃণা লাগলে হবে না, অ্যাকশন নিতে হবে। কেন এরকম কাজ করলু ও হারামি? তোমার মতো একটা ঝলমলে আকাশের তারাকে ও কেন মাটিতে লুটিয়ে ফেলে দিলু ও হারামি? চোরে চো চো, তাই চো, ওর নামে একটা নারী নির্যাতনের মামলা দেবো। চো, বলবো রাত দিন আমাকে মারতো, মেরে মেরে আধখান করে দিলি, দেয় ছুরিকে লাম ম্যানেজ করে বিয়ে করলি, তাই বলবো। চো, সে তুই যেইভাবে ইচ্ছা সেইভাবে বল না। থানাতে ওর নামে মামলাটা তো কর, তারপরে দেখা যাবে। বেশ ঠিক আছে, চো। আয়। দুনিয়াতে যতদিন বাঁচবি ততদিন সৎ পথে চলার চেষ্টা করবি। জি স্যার, মনে থাকবে। তুই তো জানিস না আইনের হাত অনেক লম্বা। আইনের বেড়া জালে যে একবার আটকে যায়, এই জাল থেকে বেরিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে তার জন্য। জি স্যার, বুঝতে পেরেছি। এখন তো 3 মাস জেল খেটে তোর বেল হলো, এরপরে কিন্তু 3 বছরেও তুই বেল পাবি না। জি স্যার, মনে থাকবে। এবার আমি ভালো হয়ে যাব। আর একটা কথা, অন্যায় করার আগে 3 বার ভাববি। ডাল সিদ্ধ রুটির কথাটাও ভাববি। জি স্যার। 4 দেওয়ালের মাঝখানে যে তোকে মশাই কামড়েছে সেটাও একবার ভাববি। জি স্যার। রাত 12টার সময় রিমান্ডিতে যে তোকে লাঠিচার্জ করা হয়েছে সেটাও একবার ভাববি। জি স্যার, আমি আর কোনোদিনও অন্যায় করবই না। আমি এখান থেকে যাওয়ার পরে হয়তো সন্ন্যাসী লুবো, আর না হলে কোনো পাহাড়ের উপরে গিয়ে আমি ধ্যানে বসবো। আমার বিশ্বাস হচ্ছে না বড়া। স্যার বিশ্বাস করুন আর না করুন, সত্যি আমি এটাই করব। করলি তুই ভালো। আজকে আমাদের মতো কিছু ভালো অফিসার কেসগুলো নিল বলে তোরা বেঁচে গেলি। আজ আমাদের জায়গায় অন্য কোনো অফিসার থাকলে কি হতো বুঝতে পারতিল? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। 12 কেজি গাঁজার কেস দিত, চুল দাড়ি পাকিয়ে দিত জেলের ভিতরে। হ্যাঁ, ও যা অন্যায় করেছিল তা তো হইতই। খালা 14 বছরের মেয়ে রুন্না ধরে টেনেছিলি বে তো। তোর মামা হয়তো আজকে এমএলএ আছে বলে তুই বেঁচে গেলি। কাল যদি তোর মামা এমএলএ না থাকে তোর কি অবস্থা হবে জানিস তো? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তুই এখন যা, সবকিছু যেন মনে থাকে তোর। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার কি ব্যাপার, আসামিকে ছেড়ে দেওয়ার পরে আপনার মন খারাপ হয়ে গেল? এনিথিং রং স্যার? মনটা আপনার ভারী হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, কোনো কিছু কি চিন্তা ভাবনা করছেন স্যার? আমরা পুলিশ অফিসাররা, আমরা যখন কোনো দাগী ক্রিমিনালকে গ্রেফতার করি, তাকে সাজা দেওয়ার পরে কোর্ট থেকে যখন তারা জামিন পায়, তখন আমাদেরকে সেই আসামিদিকে ছেড়ে দিতে হয়। কিন্তু একটা ভয় থেকে যায় জানিস, জানে? জি স্যার, বুঝতে পারছি, ভয় তো একটা হালকা পাতলা থাকবেই জানে। আপনি হয়তো ভাবছেন ও হয়তো আড়াল ফাড়াল থেকে আমাকে বুমগুলি ছুরি দেবে, সেইটা ভাবছেন নাকি আপনি? হয়তেও পারে, না হবার কিছুই নাই। তাহলে এখন কি ভাবছেন? আমি ভাবছি এই থানায় আর থাকবো না, অন্য থানাতে আমি ট্রান্সফার হয়ে যাব। দেখুন, আপনি যা ভালো বুঝবেন তাই করুন। পুলিশের চাকরি করতে এসে পুলিশের পোশাকটাই গায়ে চাপিয়েছি, কিন্তু আমরা জানি আমাদের ভিতরে কি হয়। আসবো স্যার ভিতরে? হ্যাঁ আসুন। জি বলুন। স্যার আমি বলবো না, যা বলার আমার দিদি বলবে। ও, কি হয়েছে কি? স্যার, আমি আমার স্বামীর নামে একটি এফআইআর করতে চাই। স্বামী নামে এফআইআর কেন? তার কারণ তার ঘরে বউ থাকতে সে বিয়ে করেছে। কে বিটা করেছে? আমার জামাইবাবু। এ তুই চুপ রে, তুই দিদি বলছি তো। আপনার স্বামী বিয়ে করেছে মানে? কি আর বলবো স্যার, আমি ঘরে থাকতে
বললো আমাকে ছেড়ে দি, তাই আমি তার নামে থানাতে কেস করতে এসেছি। আমার খাওয়া পড়া, শাড়ি চুড়ি সায়া ব্লাউজ ভরণ পোষণের দায়িত্ব কে নেবে আমার? সে যদি বিয়ে করে অন্য মেয়ে গেলে সংসারই করবে, সেই জন্য আমি কেস করতে এসেছি। আপনি কেস লিখুন আর তাকে ধরে নিয়ে আনুন। কি নাম কি আপনার স্বামীর? বিকাশ গাঙ্গুলি। বিকাশ গাঙ্গুলি বলতে কিছুদিন আগে একটা দুটো ছেলেই ছিল আমার কাছে তার বইয়ের নামে কেস করতে, এটা কি সেই কেসটাই লিখে? কি নাম ছিল ছেলে দুটো? ছেলে দুটোর আমার কি বেশ নাম যে ছিল, আরে স্যার ফুটো আর ক্যারাই। হ্যাঁ ঠিকই বলছে, যে কেস করতে এসেছিল তার নাম ছিল ফুটো, সে তার বইয়ের নামে মামলা করতে চাইছিল। তাহলে কি সেই কেসটাই লিখে? হ্যাঁ ওই কেসটাই মনে হয় যত সম্ভব। তার কারণে ওই ফুটোর বকেই পালিয়ে গেছে আমার স্বামী। কি হলো স্যার? হয়নি কাদা কিছু, কপালে একটু ফোঁ মারলাম। তাহলে আমি কি করব স্যার আপনি বলুন। সে আপনার স্বামী কোথা? সে গ্রামেই রয়েছে তার বন্ধুর বাড়িতে। বন্ধুর নাম কি যার বাড়িতে রয়েছে? ভুন্ডল সর্দার। ঠিক আছে ম্যাডাম, আপনি যান, আমি দেখছি কি কদর কি করতে পারি। আর আমি আপনাকে থানা থেকে ফোন করব, আপনার নাম্বারটা দিয়ে যান। 092600003। একটু সরে গিয়ে আবার দুটো 3। এই নম্বরে কল করলে আপনাকে পাবো তো? জি স্যার পাবেন, এটা আমার বাড়ির রিসিভারের নাম্বার। আচ্ছা ঠিক আছে, যান আপনি। স্যার এ তো ঘায়ের উপরে বিষ ফোঁড়া হয়ে গেল স্যার, সেই রকমই তো অবস্থা রে। আপনি ভাবলেন এক আর হয়ে গেল আর এক। মামলা যখন আপনার হাতে তুলে দিয়ে গেল, আপনাকেই কন্ট্রোল করতে হবে। চো তো সেই সুইরে বাচ্চাকে দেখি কে সেই সুইরে বাচ্চা। আসুন স্যার। কালকে রাত্রে তুমি কাজটা একদমই ঠিক করোনি। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে তুমি আর কখনো কোনোদিনও মদ খাবে না। তাহলে তুমি কেন মদ খেলে? এই তোমার ভালোবাসা তাহলে আমার প্রতি তোমার? দেখ কাকুলি, মাথাটা এমনিতেই খারাপ, আমার বেশি মাথা খারাপ করি না, ঠিক আছে? ভাত তরকারি রান্না যা, কানের গোড়ায় মারা ফ্যাট ফ্যাট করে বকছি। আমি ভাত রাঁধতে পারবো না, ওর নিজের এমনি খাগো। ঠাস করে এক চর মারবো না করি মারার বালটাকে ভিমি লাগিয়ে দেবো কুনি। তোমার পাকামো মারাইছি দেখুন থেকে। মানুষের সব সময় মন মেজাজ ভালো থাকে না। আর তোকে ভালোবাসা করে বিয়ে করেছি বলি কি তুই যা বলবি তাই শুনতে হবে নাকি আমাকে? তুমি এত তাড়াতাড়ি কিভাবে বদলে গেছো গো দিনের দিন? কেউ বদলায়নি, কেউ বদলায়নি, সব যে যেমন সেমনই আছে। তাই বললে আমি শুনে নেবো না কি যে যেমন আছে সে তেমন আছে? তুমি আমার সাথে মিষ্টি সুরে ভালোবাসার ভাষায় কথা বলতে, আজকে মনে হচ্ছে আমি তোমার চোখের বালি হয়ে গেছি। তোমার মনে মনে কি চলছে বলো তো? তুমি কতদিন মদ খাওনি, কালকে যাইবা মদ খেলে খেলে তুমি 8টা 8:30টার সময় বাড়ি চলে আসো। তুমি রাত 1:30টার সময় বাড়ি এলে। আমার ওখানেই তো সন্দেহ হচ্ছে তুমি আবার কোথাও কিছু করছো না তো? অতই যদি সন্দেহ আমার কাছে থাকতি তা পালা, গাঁড় পাকামো মারাইছি। অমন করি না রে মারা, চুপ। কি করে আমি চুপ করব? কতদিন হলো তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে, কিভাবে তুমি বদলে গেছো? ভেতরে আসতে পারি? কে? মাজা থারো করে উঠ, তবে তো দেখতে পাবি। কি ব্যাপার স্যার, আপনি আপনি এখানে চুমকি গেলি নাকি? না না স্যার, চুমকাবো কিসের জন্য? চুমকাইনি তাহলে? না স্যার, বলুন কি হয়েছে? তোর বিচিটাকে একটু বেলেটে করে চিড়ি দিয়ে যদি বিট লবণ আর কাঁচা লঙ্কা লাগিয়ে দেওয়া হয় কেমন লাগবে বলতো?